আমরা চাই না স্কুলের বিল্ডিং এর বাইরে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি হোক, মানে পয়সা দিয়ে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি। শিক্ষকরা থাকে না, অনেক জায়গায় হয় শিক্ষকরা থাকে না, শিক্ষকরা কম থাকে, আপনার অ্যাকচুয়াল শিক্ষক অন্য কাউকে বর্গা দিয়ে যায় হাফ বেতনে। এগুলো সিরিয়াস প্রবলেম আমাদের সব জায়গায় আছে। এই প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করছি, যার জন্য স্কুলের মনিটরিং, তার জন্য টিচার ট্রেনিং, এগুলোর জন্য আমরা কাজ করছি। শিক্ষকদের নিবন্ধনের ব্যবস্থা বেশ কিছু বছর আগে করা হয়েছিল, আজ থেকে 20-25 বছর আগে করা হয়েছিল, এর বিগত বিএনপি সরকার আমলে শুরু করা হয়েছিল। সেটারও ফাঁক ফন্দি সব বের করে নেওয়া হয়েছে ইতিমধ্যে, ওটা আরও করাপ্ট প্রসেসে পরিণত হয়েছে। তারপর তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এমপিও ভুক্ত করার একটা প্রসেস তৈরি করা হয়েছিল। সেই এমপিও ভুক্ত করার জন্য আজকে এখন শিক্ষক আপনার কি বলে আন্দোলন প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আছে। সো আমরা অনেক ভালো জিনিস করতে চেষ্টা করি, আগামী দিনে আরও ভালো জিনিস করতে চেষ্টা করবো সকলের সাথে সম্মতি নিয়ে। টিচারদের গ্রেড ট্রেড এগুলো ইতিমধ্যে যেহেতু আলোচনার ভিতরে আছে, অফিসিয়াল আলোচনার ভিতরে আছে, আগামী 1 থেকে 2 মাসের ভিতরে প্রাইমারি স্কুলের কথা বলছি যেটা আজকে উত্থাপিত হয়েছে, আগামী 1 থেকে 2 মাসের ভিতরে নতুন নীতিমালা চলে আসতে পারে। তার আগে তাদের সাথে তাদেরও অনেকগুলো ইউনিয়ন বোর্ড আছে, তো সবগুলোর সাথেই আমরা চেষ্টা করব আলোচনা করতে। অনেক আলোচনা ইতিমধ্যে হয়েছে গত দু এক বছর, সেগুলোর রিপোর্টও আমরা নিয়েছি। এগুলোর সব ভিত্তিতে তাদের পে গ্রেড অ্যান্ড পে স্কেল সব কিছু, তাদের সম্মাননা কী হবে, কমপ্লিটলি ডিফারেন্ট পে স্কেল আমরা টিচারদের নিয়ে আসতে চাচ্ছি অন্য সব সরকারি কর্মচারীর থেকে। তো এই জিনিসগুলো আগামী কয়েক মাসের ভিতরে রোল আউট আমরা করবো, কিন্তু রোল আউট করার আগে তাদের সাথে আলোচনার মাধ্যমেই করবো। সো সেই জিনিসগুলো আসছে। আপনি আরেকটা বলেছিলেন করাপশনের কথা। করাপশন প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করছি। করাপশন আমাদের দেশের এগেন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, সো এত সহজ হবে না, কিন্তু প্রত্যেকটা আপনার টেন্ডার অর্ডার এগুলো অনলাইন করছি আমরা মোটামুটি আর কি, ফুল সব ধরনের বদলি টদলি আমরা অনলাইন করে দিচ্ছি। সো যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি আপনার করাপশন বা বাণিজ্য হয়ে থাকে সেই জায়গাগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা করছি। এমপিও হয়তো বন্ধ করতে পারলে ভালো হতো, কিন্তু এখন এত বড় পরিসরে এটা চলে গেছে, সেটা বন্ধ করা সম্ভব না। কিন্তু এখন এটার করাপশন কীভাবে বন্ধ করা সম্ভব, কারণ এমপিও দেওয়ার পর বা এই যে রেজিস্ট্রেশন সিস্টেম দেওয়ার পর রেজিস্ট্রেশন নকল করার ভিন্ন ব্যবসা শুরু হয়ে গেছে। সো এগুলো আসলে বন্ধ করতে হবে। আমরা আমাদের প্রচেষ্টা আছে, আপনাদের সহযোগিতা চাই। ফার্স্ট আমরা স্কুলের ক্ষমতায়ন করব, তারপর কোচিংয়ের যারাই করতে চান তাদেরকে স্কুল বর্ডারের ভিতরে নিয়ে আসবো। মানে আমরা চাই না স্কুলের বিল্ডিংয়ের বাইরে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি হোক, মানে পয়সা দিয়ে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি। কিন্তু এক রাতে এটা আমরা বন্ধ করতে পারবো না। আমাদের বেশ কিছু প্ল্যানস আছে, যেগুলোর অনেকগুলো পাইলটিং আগামী 6 মাসের ভিতরে আমরা শুরু করবো। আমাদের প্রকল্প মানে আমাদের প্ল্যানের ভিতরে আছে, আগামী 6 মাসের ভিতরে অনেক ধরনের পাইলটিং আমরা শুরু করবো, কীভাবে এগুলো আমরা বন্ধ করতে পারি। আমরা আশাবাদী 3 বছর পর আমরা আর কোচিং দেখবো না, এটা আমরা আশাবাদী। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট।